ইলিগালি অযৌক্তিকভাবে কিছু মানুষের মধ্যে কুক্ষিগত করে ফেলেছে। সকল সুযোগ সুবিধা ওই অল্প কিছু মানুষের মধ্যে গিয়েছে। এরকম একটা আমরা আমাদের জায়গা থেকে চক্র দেখেছি। তারা পাওয়ার যোগ্য হোক আর না হোক তারাই পাবে। আমরা দেখেছি চট্টগ্রাম বন্দর দুই একটা নামের মধ্যে সীমাবদ্ধ। আমরা দেখেছি ঢাকার যে বিজনেস হাব, কিংবা আপনি যদি দেখেন ব্যাংক যেগুলো রয়েছে, আপনি যদি দেখেন মিডিয়া যেগুলো রয়েছে, অল্প কিছু মানুষের হাতে এগুলো কুক্ষিগত। তো এই মিডিয়া মাফিয়া বলি, ব্যাংক মাফিয়া বলি, বিজনেস মাফিয়া বলি, যারা আসলে বিভিন্ন ক্ষেত্রে আমার এমএসএমইর সহযোদ্ধাদের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়, তাদেরকে বা তাদের এই প্রতিবন্ধকতা মোকাবেলা করার জন্য আমাদের মনে হয়েছে যে আপনাদেরও আসলে ইউনাইটেড এমএসএমই একটা মাফিয়া গ্রুপ হওয়া দরকার। এটা নেগেটিভ অর্থে না, এটা একদম পজিটিভ অর্থে, যে তারা ডিরেক্টলি আর ইনডিরেক্টলি কিন্তু আপনাদের উপর নির্ভরশীল। সেটা আপনারা যে ছোট ছোট বিষয়গুলো দিয়ে তাদেরকে সাপোর্ট করেন, তারা কি করে আলটিমেটলি আমরা যেটা দেখলাম যে বড় বড় মানে যেরকম টেন্ডার থেকে শুরু করে এভরিথিং যে বিষয়গুলো আছে বিজনেসের সাথে সম্পৃক্ত, তারা এগুলোর শুধু মানে একটা বড় উঁচু চেয়ারে বসে ছড়ি ঘুরায়। মাঠ পর্যায়ে বা ছোট ছোট পার্টে কাজ কিন্তু আমার এমএসএমইর যারা রয়েছেন তারাই করেন। সো তারা যদি তাদের জায়গা থেকে একটা ইউনাইটেড ফর্মে আসতে পারেন, যে একটা নির্দিষ্ট রেসপেক্টফুল একটা নেগোসিয়েশন অ্যান্ড বিজনেস পর্যন্ত আপনাদের মধ্যে এই সমন্বয়টা থাকবে, কিন্তু যখন আপনাদের উপর একটা চাপিয়ে দেওয়া হবে, শোষক রূপে আবির্ভূত হবে, তখন আপনি যেন তাদেরকে ত্যাগ করে আপনারা একসাথে ইউনাইটেড হয়ে একদিকে দাঁড়িয়ে যেতে পারেন। এবং যখন আপনারা দাঁড়িয়ে যাবেন, যে কোনো শোষক যত বড় মাফিয়াই হোক না কেন, তাদের যে পতন শেখ হাসিনার মতোই আবশ্যক, সেটা কিন্তু ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। এই যে বিষয়গুলো আমাদের মনে হয়েছে, এই প্রত্যেকটি বিষয় আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে, এগুলো বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো, রাজনীতি, পলিসি, ব্যুরোক্রেসি থেকে শুরু করে এই কাঠামোগুলোর সাথে একটা ফুড চেইন বা ফুড ওয়েভের মতো একটা চক্রে আবদ্ধ। সো আমরা শুধু নির্দিষ্ট একটা বিষয়কে বা শুধু বিজনেসটাকে যদি টার্গেট করি, অন্যান্য বিষয়গুলোতে আমাদের প্রতিবাদের ভাষা কিংবা আমাদের সৎ সাহসটুকু জারি না রাখি, তাহলে ওই একটা পার্টকে স্বচ্ছ করা, ভালোর দিকে নিয়ে যাওয়া খুবই টাফ, যখন আদার কানেক্টেড পার্টগুলো অলরেডি করাপ্টেড। সো আমাদের এই ভয়েসটা যেন আমাদের এই জায়গা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি নীতি নির্ধারণের গুরুত্বপূর্ণ জায়গায় ছড়িয়ে পড়ে। যতদিন যে কেউ, পার্টি হোক, ব্যক্তি হোক, প্রতিষ্ঠান হোক, প্ল্যাটফর্ম হোক, সামগ্রিকভাবে দেশ এবং মানুষের কল্যাণের জন্য কাজ করবে, ততদিন আমাদের সমর্থন, আমাদের লড়াই তাদের পক্ষে থাকবে। আর যদি কেউ এই নীতি, নৈতিকতা, আদর্শ থেকে বিচ্যুত হয়, তাহলে তাদের সাথে আমরা আর আমাদের কোনো সঙ্গ দেওয়ার প্রয়োজন বোধ করব না। আজকে আন্তর্জাতিক এমএসএমই দিবস 2025-এ আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এই বার্তাটি আপনাদের দিয়ে গেলাম। ইনশাআল্লাহ আমাদের এই ঐক্যবদ্ধ লড়াই চলবে। আপনাদের সাথে আমাদের অবশ্যই দেখা হবে, হয় রাজপথের কোনো সংগ্রামে অথবা বিজয়। ইনকিলাব জিন্দাবাদ। ডাক্তারের কাছে যেতে হবে। তো অনেক সময় দেখা যেত যে রোগীরা দেরি করে আসছে, যখন ট্রিটমেন্টটা অলরেডি ভেরি কমপ্লিকেটেড হয়ে গেছে। তো দিজ আর দ্য প্রবলেমস আই ওয়াজ ফেসিং, বাট এটার সলিউশন কি হবে? তখন সলিউশন খোঁজার ক্ষেত্রে যেগুলো দেখলাম, ইটস নট বিকজ পেশেন্টস ডু নট পে হিড টু হেলথ অ্যাডভাইস, বাট মোর যে ওনারা যে অ্যাডভাইসটা নিবে সেই জায়গাটা খুব কম। আমরা হাসপাতালে আসা পর্যন্ত অপেক্ষা করি তাকে এই তথ্যটা দেওয়ার জন্য, বাই উইচ টাইম ইটস অলরেডি প্রবাবলি টু লেট। তো কি করা যাবে? যখন কেউ তথ্যটা খুঁজতে যাচ্ছে, হয় তথ্যটা নাই অথবা ফুল অফ মিস ইনফরমেশন, এবং এই ক্ষেত্রে আমাদের একটা জায়গা তৈরি করার প্রয়োজন যেখানে সঠিক স্বাস্থ্য তথ্যটা তারা পাবে। তো তখন মনে হলো আচ্ছা ঠিক আছে, হোয়াট ক্যান উই ডু? পিপল গো স্ক্রল ইউটিউব, আর রাতে যখন একটু রিল্যাক্স করছে, ইজ দ্যাট আ প্লেস যেখানে আমি একটু স্ট্রোকের সিমটমস বলে ফেলতে পারি, এবং মানুষের মাথায় যদি সেটা থাকে, হয়তো তিনি যখন সামনে কারো ওই সিমটম আসবে, they can spot it and take the patient at the right time. তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয় আচ্ছা ঠিক আছে, টেকনোলজি ইজ প্রবাবলি দেন আ ওয়ে where we can address this. এবং সেই সাথে টেকনোলজি, how it helped was it was a tool to scale as well. একটু আগে শাহির ভাই বলছিলেন এআই এর কথা, and how our future is AI.
আমার মনে হয় আমাদের যারা উদ্যোক্তারা আছেন অ্যাকচুয়ালি দ্য প্রেজেন্ট ইজ আ লট বেসড অন এআই, এবং এই জায়গাটাতে আমাদের একটা টুল হিসেবে উই ক্যান রিয়েলি স্কেল আওয়ার বিজনেসেস। তো ব্যাক টু মাই স্টোরি, সো এগেন উই ইউজ টেকনোলজি। আমরা ওয়েবসাইটের মাধ্যমে, ডিজিটাল প্রোডাক্টের মাধ্যমে উই ট্রাই টু গিভ রিলায়েবল হেলথ ইনফরমেশন ইন বাংলা। এবং এই যে জার্নিটা, যেখানে আমরা চেষ্টা করছি, চিন্তা করছি, খুঁজে বেড়াচ্ছি যে কোন সলিউশনটা হলে আমরা যে প্রবলেমটা আইডেন্টিফাই করেছি সেই প্রবলেমটার সলিউশনটা কেমন হতে পারে, অলদো দ্যাট জার্নি ওয়াজ আনসার্টেন, উই ডোন্ট নো ইফ উই উড। আমরা যখন এই সরকারের সামনে দাঁড়িয়েছিলাম, ছোট্ট একটা উদাহরণ বলি, আমরা তখন সরকারকে বলেছিলাম যে আমরা বাংলা মোটর যাব, তারা কর্ণপাত করে নাই। আমরা বলেছিলাম যে আমরা ফার্মগেট যাব, তারা বলতেছে না। এবং পরবর্তী বলছিলাম যে আমরা গণভবন যাব, তারপরও তারা কর্ণপাত করে নাই। বাট আমরা যখন গণভবনে গিয়েছি, তারা হলো, আপনারা দেখেছেন সচক্ষে সবাই প্লেনের ছবিগুলো হলো ভারতে পালিয়ে গিয়েছিল। ভবিষ্যতেও আমরা বলেছিলাম বাংলাদেশে একটা বুলেটের রেভলিউশন হয়েছে, আগামীতে হলো ব্যালটের রেভলিউশন হবে। এই তরুণ প্রজন্মকে সেই ব্যালটের রেভলিউশনে বাংলাদেশের কোনো শক্তি নাই যারা প্রতিহত করতে পারবে। ইনশাআল্লাহ আমরা জয়ী হব। সেই ক্ষেত্রে এই তরুণ প্রজন্মকে আমরা চাঁদাবাজি, বিভিন্ন যে রাজনৈতিক কালচার রয়েছে সেগুলো থেকে মুক্ত করে আপস্কিল করার জন্য, ব্যবসায়িক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য আমরা একটা অ্যাসোসিয়েশন গঠন করি, ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন, যেটার মাধ্যমে চাচ্ছি যে ক্ষুদ্র এবং মাঝারি যারা উদ্যোক্তা রয়েছে তাদের একটি বড় ধরনের পলিটিক্যাল সাপোর্টও দরকার হয়। পলিটিক্যাল সাপোর্টটা এই জন্য প্রয়োজন হয়, যারা পলিসি লেভেলে কাজ করে ওইখানে পলিটিক্যাল স্টেক হোল্ডার বড় একটা অংশগ্রহণ থাকে। সেই ক্ষেত্রে যাতে ওইখানে এই অংশগ্রহণগুলো আমরা এনশিওর করতে পারি, যাতে মাঠ লেভেলে যারা কাজ করতে পারতেছে সেখানে তাদের কাছে আমরা যাব, যে কোন কোন সমস্যাগুলো তারা ফেস করতেছে সেগুলো নিয়ে এসে সেটা পার্লামেন্ট হোক আর ভবিষ্যতের যে কোনো জায়গায় আমরা ওই তরুণ প্রজন্মকে ডিসিশন মেকিংয়ে আমরা নিয়ে যাব। তখন তারা তাদের যে অবস্টাকলগুলো ফেস করেছে সেই জায়গাতে তারা যদি কাজ করতে পারে, আরও যারা বাংলাদেশে নতুনভাবে স্বপ্ন দেখছে যে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা হওয়ার জন্য, তাদের জন্য পাথওয়েটা অনেক বেশি ইজি হয়। এই প্রক্রিয়াটার জন্য আমরা এই অ্যাসোসিয়েশনটা করেছি। ইনশাআল্লাহ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, ভবিষ্যতেও কাজ করবেন, এটা নিয়ে অনেক দূর আমরা এগিয়ে যাব। এবং বাংলাদেশে যে পলিটিক্যালি ফাইন্যান্সিয়াল মডেল কালচার রয়েছে, চাঁদাবাজি, মাস্তানি, মিছিল মিটিংয়ে যাওয়া, টাকা ইনকাম করা, এগুলো আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে বন্ধ করে দেবো ইনশাআল্লাহ।